এই একটাই বাকি ছিল, তাই ভাবলাম আর বাকি থেকে কি হবে, অনেক ভালো ডিসকাউন্ট পেয়েছিলাম, তাই জন্য কিন্তু এই ফেস ওয়াশটা আমি কিনেছি। এটা হচ্ছে হানা বিউটির রেটিনল এজ ব্লক ফেস ওয়াশ। অ্যাকচুয়ালি আমার রেটিনল যুক্ত কোনো ফেস ওয়াশ খুব একটা কেনার ইচ্ছা ছিল না, বাট স্টিল অনেক ভালো ডিসকাউন্টও পেয়েছিলাম আর কিনতেও ইচ্ছা করলো, সেই জন্য তাই কিনলাম, এই আর কি। আর কিনে যখন ইউজ যখন করছি, রিভিউ তো অবশ্যই দিতেই হবে, তাই না? 100 ml একটা প্রোডাক্ট আছে যার প্রাইস কিন্তু 299, বাট আমি অনেকটা ডিসকাউন্টে কিনেছি। 51% ডিসকাউন্টে কিন্তু কিনেছি। আর যখন অফারগুলো এসেছিল আমি কিন্তু কমিউনিটিতে পোস্ট করে দিয়েছিলাম, তোমরা অনেকে কিনেছো, আমাকে জানিয়েছো, ভালোই লেগেছে বেশ জেনে। যাই হোক, এবার চলো দেখে নিই যে অ্যাকচুয়ালি ফেস ওয়াশটা কেমন। যদিও বা এটা দাবি করছে এজ ব্লক, মানে এজটাকে ব্লক করবে, পসিবল মনে তো হয় না। তাও আবার একটা ফেস ওয়াশ দিয়ে, বা ফেস ওয়াশ কতটা হেল্প করতে পারবে তোমাকে অ্যান্টি এজিংয়ে, সেটা নিয়েও কিন্তু ভিডিওতে আমি বলে দেবো আজকে। তো যাই হোক, এটা তোমরা কে কে ইউজ করছো ফিডব্যাকটা কিন্তু অবশ্যই দিও, ওকে? আর হানা বিউটির পুরো রেঞ্জের মধ্যে তোমার ফেভারিট প্রোডাক্ট কোনটা সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে আমাকে একদম ভুলো না। বাই দ্য ওয়ে, এটা একটা স্পেশালিটি হচ্ছে সব ধরনের স্কিনের জন্য সুইটেবল। দেখো এখানে লেখাই আছে ফর অল স্কিন টাইপ, তাই তোমার অ্যাকনে প্রোন হোক, সেন্সিটিভ হোক, অয়েলি হোক, ড্রাই হোক, নর্মাল হোক, কম্বিনেশন হোক, সব ধরনের স্কিনেই কিন্তু এই ফেস ওয়াশটা যাবে, ওকে? এবার ব্যাপারটা হচ্ছে, যেহেতু রেটিনল যুক্ত ফেস ওয়াশ, তাই কোন এজে তোমরা ইউজ করবে সেটা নিয়েও একটা কনফিউশন ইস্যু মনের মধ্যে আছে। ফার্স্ট অফ অল বলে রাখি, এই রেটিনল যুক্ত যে কোনো প্রোডাক্ট 20 আপ হলে তবেই ইউজ করো, না হলে দরকার নেই ইউজ করার। আর এটা কিন্তু তোমরা 20 আপ যে কেউ ইউজ করতে পারো, কোনো প্রবলেম হবে না। কিন্তু এখানে কশনে অলরেডি বেশ কয়েকটা জিনিস মেনশন করা আছে, সেটা আমি তোমাদেরকে বলে দেব। আর যদি না তোমার স্কিনে এজিং প্রসেসটা স্টার্ট না হয়ে যায়, তাহলে এই ফেস ওয়াশগুলো ইউজ করার কোনো প্রয়োজন পড়ে না। নর্মাল সিম্পল ফেস ওয়াশ ইউজ করো, যাতে খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্ট থাকবে না, সিম্পল সিম্পল ইনগ্রিডিয়েন্ট থাকবে, সেটাই স্কিনের জন্য বেটার। অতিরিক্ত ইনগ্রিডিয়েন্ট যুক্তই যে প্রোডাক্ট তোমাকে ইউজ করতে হবে এমন কিন্তু কোনো মানে নেই। স্কিনের ব্যারিয়ারটাও ঠিকঠাক রাখতে হবে, আমাদের এটা মাথায় রাখতে হবে, ওকে? যেহেতু এর মধ্যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট আছে, তাই সময়ের সাথে সাথে কিন্তু এর কালার বা স্মেল দুটোই একটু চেঞ্জ হতে পারে, বাট এর যে প্রোডাক্টিভিটি, মানে প্রোডাক্টের যে কাজ, সেটা কিন্তু সেম থাকবে, ওকে? এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে, এটা নট সুইটেবল ফর প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং ওমেন, মানে যারা তোমরা প্রেগনেন্ট আছো তাদের জন্য সুইটেবল না, আর যারা অলরেডি ব্রেস্ট ফিডিং করাচ্ছ তাদের জন্য কিন্তু সুইটেবল না। আশা করছি পুরোটা ক্লিয়ার হলো। এবার চলো দেখে নিই যে কী কী ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, তাহলেই বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি কী কী কাজ করবে। এর মধ্যে আছে অ্যাকোয়া, পাপায়া এক্সট্র্যাক্ট, পোমোগ্রানেট এক্সট্র্যাক্ট, জোজোবা এক্সট্র্যাক্ট। আচ্ছা, এটাকে না অনেকে জোজোবা বলে, অনেকে কি হোহোবা বলে, তোমরা কি বলো, বা এটার সঠিক প্রনাউন্সিয়েশনটা কি? যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটু বলে যেও। রেটিনল আছে, সোডিয়াম অ্যাসকরবাইল ফসফেট আছে, সোডিয়াম হাইলুরোনেট আছে, ট্রাই ইথানোলামাইন আছে, কোকামেডাপ্রোপাইল, বিটেইন আছে, গ্লিসারিন, স্টিয়ারিক অ্যাসিড, এছাড়াও আছে প্যালমিটিক অ্যাসিড, PEG40, হাইড্রোজেনেটেড ক্যাস্টর অয়েল, লরেট 23, হাইড্রোপ্রোপাইল, মিথাইল সেলুলোজ 12, PEG, ডাইমেথিকন 2, ফেনক্সিথেনল, সোডিয়াম বেনজয়েড, ডাইসোডিয়াম EDTA, ওকে? স্কিনকে ক্লিন করার মতো যেমন প্রপার্টিজ আছে, পাশাপাশি কিন্তু স্কিনটাকে হাইড্রেটেড রাখার মতো ইনগ্রিডিয়েন্ট আছে, যাতে তোমার স্কিনটা ড্রাই হয়ে না যায়। কারণ অনেক ফেস ওয়াশ দেখবে স্কিনটাকে ড্রাই করে দেয়, বাট এটা কিন্তু সেটা করছে না। এর মধ্যে ইনগ্রিডিয়েন্টটা এটাই দেওয়া আছে, আর ইউজ করেও কিন্তু আমার এটাই মনে হয়েছে। এবার দেখো এই ফেস ওয়াশটা কী কী কাজ করবে। ভালো করে ক্লিন করবে, তারপর এখানে কি লেখা আছে, এজ ব্লক ডিফেন্স, মানে তোমার ফাইন লাইন এগুলো কন্ট্রোল করতে হেল্প করবে বলে লেখা আছে। বাট স্টিল এটার কনসেপ্টটা না এইরকমভাবে নেওয়া যায় না যে একটা ফেস ওয়াশ ইউজ করলে তোমার রিঙ্কল চলে যাবে, মানে সরি, ফাইন লাইন চলে যাবে, এরকম হয় না। মানে কি বলতো, স্কিনটা তোমার ড্রাই হয়ে যাচ্ছে এটা ফেস ওয়াশ করার পর, ড্রাই হয়ে গেলে অনেক সময় যে রিঙ্কল পড়ে সেটা কিন্তু হয়তো আসবে না। তোমাকে এটা হেল্প করবে যাতে তোমার স্কিনটা ড্রাই না হয়ে যায়, সফট থাকে, সাপল থাকে এটাতে। বাট এমন নয় যে এটা ইউজ করলে, এই ফেস ওয়াশটা ইউজ করলে তোমার স্কিনটা মানে এজিং প্রসেসটা স্লো হয়ে যাবে বা অ্যান্টি এজিং কিছু কাজ করবে, এরকম কিন্তু কোনো কনসেপ্ট মাথায় রেখো না। মানে লজিক্যালি ভেবো জিনিসটা, তাহলে বুঝতে পারবে। কারণ ফেস ওয়াশটা আমরা কতক্ষণ ইউজ করি স্কিনে, তাই না? জাস্ট কয়েক সেকেন্ড থাকে, দিয়ে ওয়াশ করে নিই। তাই এটার মধ্যে এতটাও পাওয়ার নেই যেটা আমাদের স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত পেনিট্রেট করে কাজ করবে, ওকে? এছাড়াও এখানে লেখা ছিল যে পোরটাকে পারফেক্ট করতে হেল্প করবে না, এরকম কোনো ব্যাপার না কিন্তু। বাট লেখা আছে হাইড্রেশন হেভেন, হ্যাঁ এটা ঠিক যে খুব ভালো হাইড্রেশন কিন্তু প্রোভাইড করছে। আর বলেছে রেডিয়েন্ট রিনিউয়াল ফিউশন, মানে হ্যাঁ রেডিয়েন্স কিন্তু একটা তোমার স্কিনকে দেবে, ওকে?
আরও কিছু কথা বলার আছে, বাট চলো তারও আগে দেখে নিই এটার অ্যাপ্লিকেশনটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব। আশা করছি একটা ফেস ওয়াশ কী করে অ্যাপ্লাই করব এটার কোনো ডেমনস্ট্রেশন লাগে না। স্টিল আমি জাস্ট তোমাদেরকে প্রোডাক্টটা শো করার জন্য একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু একদম স্লাইমি একটা টেক্সচারের মধ্যে আছে, আর খুবই হাইড্রেটিং একটা টেক্সচার। দেখবে তোমরা ইউজ করলে বুঝতে পারবে, মানে জেল বেসও ঠিক না, একটু ক্রিম বেস টাইপের টেক্সচারটা। তাহলে মানে তোমরা ইউজ করলে হয়তো বুঝতে পারবে। খুবই 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 সুন্দর হাইড্রেশন প্রোভাইড করছে, আর স্কিনকে একদম ড্রাই করছে না, যেটা আমার বেশ ভালোই লেগেছে, খারাপ কিন্তু না। ভীষণ যে ফোম হবে তা কিন্তু না, এটা ফোমিং ফেস ওয়াশ না। সেই জন্য এটা ওয়াশ করার পর তোমাদের হয়তো অনেক সময় মনে হতে পারে যে স্কিনটা ক্লিন হলো কি না। স্কিন একদম প্রপারলি ক্লিন হবে, খুব সুন্দর করে তোমরা সেটা ফিলও করতে পারবে। মানে এমনও না যে একদম অয়েলটা যাচ্ছে না, এরকম কোনো ব্যাপার না, ওকে। কারণ আমার কিন্তু নিজের প্রচণ্ড সেন্সিটিভ এবং ভীষণ অয়েলি স্কিন, তাই আমি নিজেও ভাবছিলাম যে এটা কীরকম কী কাজ করবে, বাট দেখলাম যে হ্যাঁ, স্কিনটা ক্লিন করছে ভালো করে, এমন না যে স্কিনটা ক্লিনই হচ্ছে না। কিন্তু অনেক ফেস ওয়াশ যেমন ড্রাই ড্রাই লাগে ইউজ করার পর, এটা সেটা লাগছে না, যেহেতু এর মধ্যে হাইড্রেটিং প্রপার্টিসটাও দেওয়া আছে। কারণ এটা যেহেতু একটা অ্যান্টি এজিং ফেস ওয়াশ হিসেবে কাজ করছে, আর এজিংয়ের একটা সাইন কিন্তু ড্রাইনেস। হ্যাঁ, অতিরিক্ত ড্রাইনেস হলে দেখবে স্কিন রিঙ্কল পড়ে যায়, সেই জন্য এটার মধ্যে হাইড্রেটিং এজেন্টটাও দেওয়া হয়েছে, আর স্কিন কিন্তু ভীষণ ফ্রেশ লাগবে, ভীষণ ক্লিন লাগবে। মাথায় একটা প্রশ্ন নিশ্চয়ই আসতে পারে যে রেটিনল আছে, তাহলে কি এটা দিনের বেলা ইউজ করব? দেখো সত্যি বলতে কি, ফেস ওয়াশটা যেহেতু করে মানে কি বলবো, ইউজ করে তো ওয়াশ করে দিচ্ছি, তাই অতটাও কোনো প্রবলেম হবে না। কিন্তু ওই আর কি, যদি তোমরা আমার মতো একটু মনের দিক দিয়ে খুঁতখুঁতে হয় তো তাহলে চাপ আছে, তাহলে শুধুমাত্র রাত্রিবেলা ইউজ করো, দিনের বেলা ইউজ করার কোনো দরকার নেই। বাট কোনো ক্ষতি কিন্তু হবে না এটা দিনের বেলা ইউজ করলে, কারণ এটা কোনো ময়শ্চারাইজার না যে তুমি ইউজ করে, বা কোনো টোনারও না যে ইউজ করে বেশিক্ষণ থাকছো। স্কিনটাকে ওয়াশ করে নিচ্ছি আমরা, তাই না? তাই ওয়াশ হয়ে গেলে পুরোটাই বেরিয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু এটা সেফ ফর ডে অ্যান্ড নাইট। বাট ওই বারবার বললাম, মনের দিক দিয়ে খুঁতখুঁতে হলে ভাই শুধু রাতে ইউজ করো, কোনো সমস্যা নেই। কিন্তু এই ফেস ওয়াশটা কেনার আগে তুমি বোঝো যে তোমার এটার প্রয়োজন আছে কিনা, তোমার একটা অ্যান্টি এজিং ফেস ওয়াশ লাগবে কিনা, তবে কিনো। না হলে আরও অনেক ফেস ওয়াশ আছে, তোমরা সেগুলো ট্রাই করতে পারো। হানারই আছে ব্ল্যাক বেসেলটা, সেটা ট্রাই করতে পারো। আমাদের যাদের ভীষণ অয়েলি স্কিন, প্রচণ্ড অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, আমাদের জন্য কিন্তু এই ব্ল্যাক বেসেলটাই বেস্ট অপশন, জানো তো? এটার থেকেও বেটার অপশন আমাদের জন্য। বাট যাদের স্কিন খুব ড্রাই, 30 আপ হয়ে গেছো, তো তোমাদের জন্য কিন্তু এটা তোমরা নিশ্চিন্তে ইউজ করতে পারো। দেখো ইউজ এটা সবাই করতে পারো, বাট বেটার কোনটা হবে আমাদের জন্য সেটা ভেবে ইউজ করতে হবে, তাই না? আমার স্কিনে কি নিড আছে সেই অনুযায়ী যদি আমরা ইউজ করি প্রোডাক্ট, তাহলে কিন্তু আমাদের স্কিনটাও ভালো থাকবে, আর টাকাটাও অনেকটা সেভ হবে। আমি পুরোটাই তোমাদেরকে বলে দিলাম যে প্রোডাক্টটা কেমন কাজ করছে বা কীভাবে তোমরা ইউজ করতে পারো, তাই সেটা এবার বোঝা দায়িত্ব তোমাদের, তোমরা কিনবে কিনা, ঠিক আছে? তোমাদের প্রয়োজন আছে কিনা। প্রয়োজন না থাকলে শুধুমাত্র প্রোডাক্ট ট্রাই করবো এইভাবে কিনে নিও না। সত্যি কথা বলতে প্রচুর পয়সা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? আমার নিজেরও হচ্ছেও, মানে কি বলবো, যাই হোক। দেখো তবু আমি কিন্তু এখান থেকে তুলে নিচ্ছি, মানে এই যে তোমরা আমার ভিডিওটা দেখছো, এটা থেকেও কিন্তু আমার ইনকাম জেনারেট হচ্ছে। তাই ওই ইনফ্লুয়েন্সারদের দেখে ফালতু ফালতু এক গাদা প্রোডাক্ট ট্রাই করে নিজের পয়সা ভাই নষ্ট করো না, ঠিক আছে? মানে কি বলবো, আমি জানি না কেন এটা বলছি, বাট সামাও মনে হলো বলাটা দরকার। তাই যদি তোমার প্রয়োজন থাকে তাহলে কেনো, আর না হলে পরে ধরো যেটা একটা ইউজ করছো সেটা ফিনিশ করে তারপরে এটা ট্রাই করতে পারো, এরকম করে ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। ওকে, যদি হেল্পফুল মনে হয় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।